يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে রিজিক দেন। এজন্য ভূমিকা ছাড়াই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন ভাবে রিজিক দেই, তোমাদেরকে কেমন আমি ভালোবাসি। মহান আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ও মানুষেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল তোমরা শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, তোমরা জানোনি আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ সকল, তোমরা কেন আমার ইবাদত করবা? তোমরা জানো নাকি তোমরা ইবাদত এই জন্যই করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিল, পূর্বে যত মানুষ ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সৃষ্টি করেছি। কারণ হলো একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা ঈমানদার হতে পারো। তাহলে আমার দ্বারাই তোমাদের উপরে কিভাবে রিজিক দেবে, কিভাবে রিজিক চলে যাবে তোমরা দেখো। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ সকল, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি শুধু তোমাদেরকে বানিয়েই শেষ দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি তোমরা জানো নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, আরদ এই জমিন বানিয়েছেন, ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, ফিরাশুন মানে বিছানার মতো করে দিয়েছি, আমি এই জমিনকে বিছানার মতো তোমাদের জন্য করে দিয়েছি। কারণ তোমরা যদি এই জমিনের উপরে চলাফেরা করতে চাও, জমিন সোজা লাগবে। জমিন তো পাহাড়ের মতো আমি করতে পারতাম, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহ এজন্যই তোমাদের জন্য জমিনকে ফিরাশা শরীফ বানিয়েছি, তোমাদের জন্য বিছানার মতো বানিয়েছি, যাতে করে তোমরা আমার ইবাদত করতে পারো। যেমন আমরা যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করি, এজন্য আল্লাহ একটি ইঙ্গিত দিয়ে বলছেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি। আল্লাহ শুধু এটাই আমাদেরকে দেন নাই, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি, তোমাদেরকে ছাদ আমি দিয়েছি। একটা ঘর যদি নির্মাণ করতে চাই, একটা বাড়ি যদি বানাতে চাই, তাহলে সেই বাড়ির যদি ছাদ না থাকে, বাড়িটা সৌন্দর্য হবে না, বাড়ির সৌন্দর্য আসবে না। এজন্য আল্লাহ জমিন বানিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, আবার তিনি আকাশে ছাদ স্বরূপ আমাদের জন্য বানিয়েছেন। কারণ হলো একটাই, আল্লাহ তাআলা চাই বান্দা আমার ইবাদত করুক, বান্দা আমাকে ডাকুক। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বলছেন, বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছি। শুধু এই নিয়ামত তোমাদের জন্য আমি শেষ করি নাই, আল্লাহ পরের অংশে আরো বলছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন পানি বর্ষণ করেন? পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে কেন পানি বর্ষণ করি তোমরা জানো নাকি? আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ তো মেহেরবান, এই জন্যই পানি বর্ষণ করি, যাতে তোমরা এই জমিনের মধ্যে ক্ষেত উৎপাদন করতে পারো, রিজকাল লাকুম, তোমাদের রিজিক গুলো তোমরা বানিয়ে নিতে পারো। এজন্যই আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি। এত কিছুই তোমাদের জন্য আমি দিয়েছি, এত কিছু তোমাদের জন্য আমি দিয়েছি বান্দা, শেষ পর্যন্ত তোমাদেরকে একটি কথা বলে যাই। আল্লাহ বলছেন, ফালাম তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি যে এত কিছু তোমাদেরকে দিয়েছি, আমার একটি ইচ্ছা হলো, আমি আল্লাহর সাথে তোমরা কখনো কাউকে সমকক্ষ মনে করে নিবা না। তোমরা কোনো মূর্তিকে আমি আল্লাহর সঙ্গে তোমরা মিলিয়ে নিবা না। ও মুসলমান ভাইরা আমার, ও গাইবান্দার মুসলমান ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি চান না যে আমরা জাহান্নামে প্রবেশ করি, তিনি চান আমরা সকলেই তার ইবাদত করে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতমুখী হয়ে যাই। একটি ছোট্ট ঘটনা বলে যাই। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি একবার
আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাবেন। এমন সময় একজন লোক তাকে ডাক দিয়ে বলল, ও মুসা পয়গম্বর, তুমি কোথায় যাচ্ছ মুসা? তিনি মুসাকে প্রশ্ন করার পরে মুসা কালিমুল্লাহ লোকটিকে বলল, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। লোকটি মুসাকে বলল, পয়গম্বর, আমি তো আল্লাহর সঙ্গে দেখা করতে পারবো না, আপনি তো একজন নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন। আমার যে কোনো কিছুই নেই, আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার কোনো সম্পদ নেই, আমি রাস্তায় রাস্তায় চলি, আমি অল্প অল্প খাবার আমি পাই, তাহলে আমার বাড়ি আমি কিভাবে বাড়াতে পারবো? আমার সম্পদ আমি কিভাবে বাড়িয়ে দিব? মুসা কালিমুল্লাহকে যখন লোকটি বলল, মুসা বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো। আরেকটু যাওয়ার পরে আরেকজন লোক মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মুসা, তুমি তো আল্লাহকে বলেছো, ও মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছ, তাহলে আল্লাহকে বলবা আমার ধন সম্পদ অনেক বেশি হয়েছে, আমার ধন সম্পদ আমি কেমন ভাবে কমাবো? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য পৌঁছে গেলেন। যাওয়ার পরে কথোপকথন যখন শেষ হয়ে গেল, বাবাজি সংক্ষিপ্ত আকারে বলছি, কথোপকথন শেষ হওয়ার পরে মুসা কালিমুল্লাহ চলে আসতে লাগলেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, তোমাকে তো দুইজন মানুষ জিজ্ঞাসা করেছিল, একজন বলেছিল, মুসা, আমার সম্পদ আমি কেমন করে বাড়াবো, আমার ধন সম্পদ আমি কেমন করে বাড়াবো? ওই ব্যক্তিকে তুমি গিয়ে বলবা সে যেন আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যেন ওই ব্যক্তি বেশি বেশি আদায় করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে বলবাম তার যে অনেক সম্পদ, সে তার সম্পদ কিভাবে কমাবে, তাকে গিয়ে বলবা সে যেন আমি আল্লাহর শুকরিয়া কম কম আদায় করে। মুসলমান ভাইরা আমার, এজন্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকেই রহমত দ্বারা। বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলছি আমরা সকলেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আয়াতের উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।